বাংলাদেশের জেলে জেলবন্দি অবস্থায় কাকদ্বীপের মৎস্যজীবীদের মৃত্যুকে ঘিরে বাড়ছে রহস্য। বাংলাদেশ জলসীমায় ঢুকে পড়ার দায়ে সেদেশে আটক হয়েছিলেন কাকদ্বীপের পশ্চিম গঙ্গাধরপুর এলাকার মৎস্যজীবী যুবক বাবলু দাস। বাবলু জন্ম থেকেই বিশেষভাবে সক্ষম। শনিবার তার পরিবারের কাছে বাবলুর মৃত্যুর খবর এসে পৌঁছায়। বিচারাধীন ওই মৎস্যজীবীর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে। যদিও মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছে মৃতের পরিবার। পুলিশ বাংলাদেশ পুলিশের কাছ থেকে আমরা একটা প্রাথমিক রিপোর্ট পাই যে কিছু একটা ঘটনা ঘটেছে বাবুল দাসের, যে একটু বোবা এবং কালাও ছিল। তো বয়স অল্প বয়সী ছেলে, কিন্তু তখনও পর্যন্ত আমাদের কাছে কোনো ডাইরেক্ট ওর কি হয়েছে আমরা জানতাম না। আমরা ডেপুটি হাই কমিশনারের সাথে যোগাযোগ করি। যোগাযোগ করার পর থেকে ওনার এবং বিভিন্ন আমাদের যে উকিল রয়েছে বাংলাদেশে, তার কাছ থেকে যোগাযোগ করার পরেই আমরা মৃত্যুর খবরটা পাই এবং আমরা ডেপুটি হাই কমিশনারের সঙ্গে যোগাযোগ করার পরেই ডেপুটি হাই কমিশনাররা আমাদের জানতে চান যে ওই ফ্যামিলির লোকের সাথে কথা বলবেন এবং পুরো খবরটা ওনার মুখেই উনি দিতে চান। তো আমি সেই মতোই এনাদের বাড়িতে এসেছি। তো আমাদের কাছে যতটুকু খবর আছে ডেপুটি হাই কমিশনার জানিয়েছেন ওনার একটা ম্যাচিউর হার্ট অ্যাটাক হয়েছে পুরো, তার জন্যই ওর মৃত্যুটা ঘটেছে ওখানে, এরকম একটা প্রাথমিক খবর আসছে। তারপরে ময়নাতদন্ত হচ্ছে, দেখা যাক কি খবর থাকে। না, এরকম কোনো খবর আমাদের কাছে নেই, কারণ ডেপুটি হাই আমাদের সঙ্গে যোগাযোগ থাকে ডেপুটি হাই কমিশনার প্রায় গত পরশুই পুরো জেলের প্রত্যেকটি লোকের সাথে দেখা করে এসেছে এবং যেটুকু সমস্যা ছিল শীতের সমস্যা, ওটার জন্য আমরা ওখানে করে দিয়েছি এবং ডেপুটি হাই কমিশনার এটা পুরোটাই ভারতীয় হাই কমিশনার থেকে পুরোটাই লক্ষ্য নজর রাখা হচ্ছে। এই বাবু কাকদ্বীপ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট, ওঙ্কার বাংলা।